বিপিএল এর ফাইনালে থাকছেন না দেশসেরা আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত। তবে মজার ব্যাপার হলো, কিছুদিন আগে শরীফুদ্দৌলা ইবনে সৈকতের যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয়রা একেবারে গলা ফাটাচ্ছিল, বাংলাদেশে এই আম্পায়ারকে জেসওয়ালের আউট নিয়ে ধুয়ে দিচ্ছিল, কখনো বলছিল দুর্নীতিবাজ, কখনো বলা হচ্ছিল চোর। অথচ এবার সেই ভারত খুদ এই আম্পায়ারকে পেতে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছেন। কারণ দর্শকরা আবেগী হতে পারে, কিন্তু আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে ইতিমধ্যে নিজেকে চিনিয়ে ফেলেছেন বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকত। কেননা ইতিমধ্যে তিনি মাঠের তারকাদের ছাপিয়ে আলাদা নজর কেড়েছেন নিজের আম্পায়ারগিরি দিয়ে। বাংলাদেশ থেকে একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় খেলেছেন, তবে আম্পায়ার হয়ে বেশি আলো কেড়েছেন তিনি। শরীফুদ্দৌলা সৈকতের সাম্প্রতিক সময়টাও যাচ্ছে দারুণ। কদিন আগেই মেলবোর্নে ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্করের মতো মর্যাদাপূর্ণ টেস্টে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, এবং সেখানে ভারতীয় ব্যাটসম্যান জেসওয়ালকে আউট দিয়ে নিয়েছিলেন এক সাহসী সিদ্ধান্ত। নিকোমিটারে শব্দতরঙ্গ ধরা না পড়লেও নিজের জাজমেন্ট থেকে ভারতীয় এই ব্যাটারকে আউট করেছিলেন তিনি। মেলবোর্নে তার এই সিদ্ধান্ত ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের। ভারতের সাবেক কোচ এবং ভারতীয় লিজেন্ড ক্রিকেটার রবি শাস্ত্রী তো তিনি মেনে নিয়েছিলেন শরীফুদ্দৌলা সৈকত লিজেন্ডারি আম্পায়ারিং করেছেন। রিকি পন্ডিত তো একেবারে প্রশংসার জোরে ভাসিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সে সময় সৈকতকে নিয়ে। কেননা বাংলাদেশে এই আম্পায়ার সেখানেও ছিল নির্ভুল এবং নিখুঁত। এরপর বিপিএলেও পরপর 2 দিনে একের পর এক ঝলক দেখিয়েছেন তিনি। তার সিদ্ধান্তের বাইরে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, যেটা আমরা গতকাল বিপিএল এর ম্যাচেও দেখতে পেয়েছি। তবে এত কিছুর পরেও চলমান বিপিএল এর ফাইনালে অন্যতম এই সেরা আম্পায়ারকে ধরে রাখতে পারছে না বিসিবি। ফেব্রুয়ারি 6 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজে ভারতের মাঠে আম্পায়ারিং করবেন বাংলাদেশের এই আম্পায়ার। অথচ কিছুদিন আগেই এই আম্পায়ারের ডিসিশন নিয়ে তারা প্রশ্ন তুলছিল, কিন্তু এসআই সৈকত নিজের জায়গা থেকে সাহসী এবং নির্ভুল থাকার কারণে শেষ পর্যন্ত ভারত এই আম্পায়ারকেই বেছে নিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করছি বর্ডার গাভাস্কর ট্রফির পর এবার ভারতের মাটিতেও নিজের ডিসিশনের জাদু দেখাবেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।